হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য নিয়ে চলে এসেছি আমাদের প্রথম ভিডিও অন মডিউল 1 ভেক্টর ক্যালকুলাস। তাহলে শুরু করা যাক। প্রথম আমরা জেনে নেব পার্শিয়াল ডেরিভেটিভ। ইফ এ এক্স ওয়াই জেড ইস এ ভেক্টর ফাংশন, দেন উই ক্যান রাইট dA ইকুয়াল টু ডেল এ বাই ডেল এক্স ডিএক্স, ডেল এ বাই ডেল ওয়াই ডিওয়াই প্লাস ডেল এ বাই ডেল জেড ডিজেড। এখানে ডেল এ বাই ডেল এক্স, ডেল এ বাই ডেল ওয়াই, ডেল এ বাই ডেল জেড, এগুলো হচ্ছে এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স ওয়াই জেড। এ হচ্ছে একটা ভেক্টর ফাংশন, যেটা এক্স ওয়াই জেডের ফাংশন। সেটা কীরকম হয়? এ যদি এক্স ওয়াই হয়, তাহলে ডেল এ বাই ডেল এক্স কী হবে? যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলটা বাদ দিয়ে বাকি যা ভেরিয়েবল ইকুয়েশানে থাকবে, তাহলে এক্স বাদ দিয়ে কী আছে? ওয়াই। তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1। একইভাবে যদি আমি ডেল এ বাই ডেল ওয়াই করি, তাহলে কী হবে? ওয়াই বাদ দিয়ে এখানে কী আছে? এক্স। তাহলে এক্স কনস্ট্যান্ট, ওয়াইয়ের সাপেক্ষে ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে 1। এবার আমরা জেনে নেব ডেল অপারেটর কী। এটা হচ্ছে ডেল অপারেটর সাইন। এখানে আমরা দেখতে পাচ্ছি ইকুয়েশনটা। এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ হচ্ছে আর দ্য ইউনিট ভেক্টরস অ্যালং এক্স ওয়াই জেড ডিরেকশন। মানে কি বলতে চাইছে? এটা যদি ধরি এক্স ডিরেকশান, এটা যদি ধরি ওয়াই ডিরেকশান, এটা যদি ধরি জেড ডিরেকশান, তাহলে এই ডিরেকশান বরাবর এমন এক ভেক্টর যাদের ম্যাগনিচিউড 1। কারণ ভেক্টরে ম্যাগনিচিউডও থাকে, ডিরেকশানও থাকে। তো ডিরেকশান হচ্ছে এক্সের দিকে, ম্যাগনিচিউড 1। এটা কি ভেক্টর? আই ক্যাপ। একইভাবে জেডের দিকে ডিরেকশান ম্যাগনিচিউড 1 কি? কে ক্যাপ। একইভাবে ডিরেকশান ওয়াইয়ের দিকে ম্যাগনিচিউড 1, এর ভেক্টরটার নাম কি? জেড ক্যাপ। আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, এক্স ওয়াই জেড। এবার তোরা অনেক সময় এগুলোকে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপকে এক্স ক্যাপ, এ ওয়াই ক্যাপ, এ জেড ক্যাপও লেখা দেখতে পারিস। দেখ, আই ক্যাপটা কোন ডিরেকশানে দেখালাম? এক্সের ডিরেকশানে, এই জন্য এক্স লেখা আছে। একইভাবে জেডটা কোন ডিরেকশানে দেখালাম? ওয়াই ডিরেকশানে, দেখ ওয়াই লেখা আছে। একইভাবে কেটা কোন ডিরেকশানে দেখালাম? জেড ডিরেকশানে, দেখ দেখ। ওই জন্য এর বদলে এই লেখাগুলো থাকতে পারে। এরপর আমরা চলে যাব নেক্সট টপিক, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট অফ স্কেলার ফাংশন ফাই। এটা হচ্ছে একটা স্কেলার ফাংশন, যেটার ফর্মুলা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা হচ্ছে স্কেলার ফাংশন, এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের ফর্মুলা। যেখানে এটা হচ্ছে ডেল অপারেটর, একটু আগে দেখালাম। এটা হচ্ছে স্কেলার ফাংশন, অনেকটা যেন ডেল অপারেটরের যে ইকুয়েশানটা ছিল তার সাথে ফাইটা গুণ হচ্ছে। ইকুয়েশানটা ছিল হচ্ছে আমাদের ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, ডেল ডেল জেড কে ক্যাপ। অনেকটা যেন এর সাথে ফাই গুণ হচ্ছে। ওই জন্য দেখো ইকুয়েশানটা এরকম আছে। ফাই হচ্ছে একটা এক্স ওয়াই জেডের ফাংশন, এটা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ অফ ফাই। আর এটা হচ্ছে, তারপর জেনে নেবো ডিরেকশন অফ ডেরিভেটিভ। এটা মানে কি? এটা কোনো একটা ভেক্টর আর এটা কোনো একটা ভেক্টর। এই ভেক্টরটার নাম হচ্ছে গ্র্যাড ফাই, আমরা এই যে দেখতে পাচ্ছি। আর এই ভেক্টরটা যে কোনো একটা ভেক্টর ওয়াই। এবার এই যে ভেক্টরটা আছে তার যে ছাওয়া বলতে পারো বা প্রজেকশন বলতে পারো, এর ওপর পড়ছে, এই ভেক্টরটার ওপর এই ভেক্টরের যে ছায়া পড়ছে বা প্রজেকশন পড়ছে, এই মাপটা হচ্ছে এই যে স্কেলার ফাংশন তার ডিরেকশনাল ডেরিভেটিভ। ডিরেকশনটা হচ্ছে এই যে ভেক্টরটা দেখছো, এই ভেক্টরের ইউনিট ভেক্টরের ডিরেকশানে অ্যালং ইউনিট ভেক্টর অফ ওয়াই। এইটা একটা ভেক্টর যেটা ওয়াই, এটা একটা ভেক্টর যেটা গ্র্যাড ফাই। এর যে ছাওয়াটা এর ওপর পড়ছে সেইটা হচ্ছে ডিরেকশনাল ডেরিভেটিভ অফ ফাই অ্যালং
সেটা এই ভেক্টরের ডিরেকশানে অবশ্যই, কিন্তু এর ইউনিট ভেক্টরের ডিরেকশানে। আর এর ইউনিট ভেক্টরের ডিরেকশান অবশ্যই এই দিকেই হবে, এইটাই ধরো। চলো আমরা একটা ডিরেকশনাল ডেরিভেটিভের এক্সাম্পল দেখে নিই। এটা ভি একটা স্কেলার ফাংশন, যেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই জেড। কী বার করতে বলেছে? ডিটারমাইন ডিরেকশনাল ডেরিভেটিভ ইন দ্য ডিরেকশন 3ax প্লাস 4ay প্লাস 12z অ্যাট 2 - 1, 0। ডিরেকশনাল ডেরিভেটিভের জন্য কি লাগবে? দুটো ভেক্টর, এটা হচ্ছে ওয়াই ক্যাপ, এইটা 3x প্লাস 4ay প্লাস 12az, আর এটা আমাকে হচ্ছে গ্র্যাড ফাই, যেটা ডেফিনেশন থেকে আমরা পেলাম। তাহলে গ্র্যাড ফাই হবে না, এখানে ভি হবে। গ্র্যাড ভির ফর্মুলা হচ্ছে ডেল ডেল এক্স ভি ডেল ডেল ওয়াই ভি জে ক্যাপ ডেল ডেল জে ভি কে ক্যাপ। এইগুলো হচ্ছে এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, জেডের সাপেক্ষে ভি এর পার্শিয়াল ডেরিভেটিভ। তো ওটা যদি আমরা করি তাহলে কি পাবো? এখানে এক্স বাদ দিয়ে যে ভেরিয়েবলগুলো থাকবে সেগুলো কনস্ট্যান্ট। ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার, আর এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস এক্স ওয়াই জেডের মধ্যে এক্স ছাড়া কী কী আছে? ওয়াই জেড, ওয়াই জেড এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে 1, এটা পেয়ে গেলাম। এটা আই ক্যাপ প্লাস ওয়াইয়ের সাপেক্ষে যদি দেখি একইভাবে এক্স স্কোয়ার 2y প্লাস এক্স জেড। যদি জেডের সাপেক্ষে দেখি তাহলে ফার্স্টে 0 হবে, কারণ এখানে জেডে কোনো টার্মই নেই, পুরোটাই কনস্ট্যান্ট। প্লাস এখানে জেড ছাড়া কী কী আছে? এক্স ওয়াই কনস্ট্যান্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম। এবার ডিরেকশনাল ডেরিভেটিভের যেটা ফর্মুলা সেটা হচ্ছে ডেল ভি ডট, কী বলেছি, যে এই ভেক্টরের ইউনিট ভেক্টরের ডিরেকশানে, মানে ধরো এখানে ইউনিট ভেক্টরটা আছে। এবার এর ইউনিট ভেক্টর কী করে বার করতে হয়? এটা হচ্ছে ফর্মুলা, এই গ্র্যাড ভি আর এর ইউনিট ভেক্টর। এবার এর ইউনিট ভেক্টর কীভাবে বার করতে হয় এটা আমরা জানি, যে 3x প্লাস 4ay প্লাস 12az বাই রুট ওভার অফ এই কোএফিসিয়েন্টগুলোর আগে স্কোয়ার হবে, তারপর যোগ হবে, তারপর রুট হবে। এই যে আমরা অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 3/13 হবে, এক্স ক্যাপ 4/13 ay ক্যাপ 12/13 az ক্যাপ, এটা পেয়ে গেলাম। এবার এইটা পেয়ে গেলাম হচ্ছে গ্র্যাড ভি, না সরি এ ক্যাপ। এবার গ্র্যাড ভি আমরা এটা পেয়ে গেছি, এটা গ্র্যাড ভি আর এটা হচ্ছে এ ক্যাপ। এবার এই দুটো ডট প্রোডাক্ট হবে। ডট প্রোডাক্টের ফর্মুলা কি? এই ভেক্টরের যে রিপ্রেজেন্টেশন আর এই ভেক্টরের যে রিপ্রেজেন্টেশন সেটা গুণ হবে। এইটা হচ্ছে গ্র্যাড ভি আর এটা হচ্ছে এ ক্যাপ, এদের মধ্যে ডট প্রোডাক্ট করতে হবে। এই যে ডট প্রোডাক্ট কী করে করব? এই গ্র্যাড ভি এর এক্স ক্যাপের যে কোএফিসিয়েন্ট তার সাথে এ ক্যাপের এক্স ক্যাপের যে কোএফিসিয়েন্ট সেটা গুণ করব, নিয়ে যোগ চিহ্ন দেবো। তারপর এ ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্টের সাথে এর এ ওয়াই ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ করব, নিয়ে যোগ করব। লাস্ট এর এজেড ক্যাপের যে কোএফিসিয়েন্টের সাথে এর এজেড ক্যাপের কোএফিসিয়েন্ট গুণ করব, নিয়ে লিখে দেবো। নিয়ে যে আমরা ইকুয়েশানটা পাবো সেখানে যদি আমরা 2 - 1 0 পয়েন্টটা বসাই তাহলে যে অ্যান্সারটা আমরা পাবো সেটা হচ্ছে এইটা। আজ এই অবধি।
এর পরের ভিডিওতে আমরা আরও দুটো নতুন টপিক পড়ব। Just take it easy.